কলিজা বড় কষ্ট ও বিয়ানী বাজারের মুসলমান যুবক, পর্দার মা ও সাদা দাড়িওয়ালা বাবাজি, এক ইহুদি হরিণী নবীজিকে ভালোবাসতে পারলো, কিন্তু তুমি আজকে মুসলমান হইয়া নবীজিকে কষ্ট দিয়া নিজের দাড়ি মোবারক কাটতেছ, ঠিক কিনা? নবীজিকে কষ্ট দিয়া নামাজ ছাড়তেছ, নবীজিকে কষ্ট দিয়া নাস্তিকের বাচ্চার মুখে নবীকে গালি শুনাইতেছ, কিন্তু নবীজিকে এতটা ইহুদি ভালোবাসতো তুমি যতটা ভালোবাসতে পারো না। ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন আপনার কোন প্রয়োজন, আমি প্রয়োজনটা মিটাই দিব। আল্লাহর নবীজি বলতে লাগলেন, ও ইহুদি ভাই, আমার কিছু টাকা লাগতো, যদি আমাকে কিছু টাকা ধার দাও আমি তোমার ওই টাকা 3 মাস পরে ফেরত দিয়া দিব। কয় মাস পর? 3 মাস পর। তুমি আমাকে 100 দিরহাম দাও, আমি তোমাকে 90 দিন 3 মাস পরে ফেরত দিয়া দিব। ইহুদি বলতে লাগলো, ও পয়গম্বর, আপনার 100 দিরহাম লাগবে, কোনো সমস্যা নাই, আপনার যদি আরো বেশি লাগে আপনাকে আমি আরো বেশি ধার দিব। আল্লাহ নবীজি বলতে লাগলেন, না, আমার এর থেকে আর বেশি লাগবে না, 100 দিরহাম দিলেই চলবে। ইহুদি নবীজিকে 100 দিরহাম দিয়া দিছে। নবীজি 100 দিরহাম নিয়া ওই গ্রাম্য সাহাবীকে বলতে লাগলেন, ও গ্রাম্য সাহাবী, এই 100 দিরহাম নিয়ে যাও, তুমি তোমার গ্রামের মানুষের কাছে বন্টন করে দাও, আবার যখন আমার কাছে টাকা আসবে আমি তোমাকে টাকা দিয়ে দিব। গ্রাম্য সাহাবী 100 দিরহাম নিয়ে চলে গেছে। নবীজি ওই ইহুদির কাছে টাকা নেওয়ার 82 দিন হয়েছে। কয়দিন? একটু জোরে বলেন না, কয়দিন? 82 দিন। এমন সময় নবীজির কানে খবর আসছে, নবীজির একজন সাহাবী দুনিয়ার থেকে চলে গেছেন। আপনার আমার নবীজি নিজের সাহাবীকে এতটা ভালোবাসতেন, আমাদের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন। নবীজি বলতে লাগলেন, নিজে সমস্ত সাহাবীদেরকে বলতে লাগলেন, আসো আসো, আমাদের একজন সাহাবী ভাই দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজাটা পড়াতে হবে, দ্রুত চলো আমরা জানাজা পড়ানোর জন্য যাই। নবীজি সাহাবে কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর জানাজার নামাজ পড়তে গেলেন। জানাজার নামাজ পড়ানো শেষ, নিজের ঘরের দিকে সাহাবে কেরামদেরকে নিয়ে ফিরতেছেন। একটা গাছতলার নিচে দাঁড়াইয়া নবী বিশ্রাম নিতেছেন। সূর্যের বড় তাপ, গাছের নিচে বিশ্রাম নিতেছেন। আশেপাশে সমস্ত সাহাবায়ে কেরামরা বসা, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উসমান, এরকম সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে ঘেরাও করে বসে আছেন। সাহাবায়ে কেরামরা নবীজির চেহারার দিকে তাকায় আছেন। নবীর চেহারাটা বড়ই মলিন, পয়গম্বরের মনটা বড়ই খারাপ, কারণ নিজের সাহাবী, নিজের অনুসারী
যে নবীজিকে মানত এমন একজন সাহাবীকে জানাজা দিয়া দাফন পড়ায় আসছে। নবীজির মনটা অনেক বেশি খারাপ। সাহাবায়ে কেরামরা নবীর সাথে কথা বলতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি সাহাবায়ে কেরামদের মজলিসের ভিতর দিয়া নবীজির সামনে এসে হাজির। নবীজিকে কিছুই বলে না, ডাইরেক্ট এসে নবীজির কলার, যে জুব্বার কলার আছে, নবীজির কলারটা এরকম ধরে বসছে। কলার ধরে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে একজন জাদুকর, তুমি যে একজন কথা দিয়া কথা রাখো না, আমি আগে জানতাম না, এখন জানতে পারলাম। বলবেন না নাউজুবিল্লাহ? তুমি যে একজন জাদুকর। এক কথায় নবীজিকে খারাপ ভাষায় কথা বলতে লাগলো, নবীজিকে টিটকারি করতে লাগলো, বলতে লাগলো, তোমাকে টাকা দিলাম, তুমি টাকা কেন তুমি আমাকে দিলা না? নবীজি কিছুই বললেন না। ওই ইহুদি নবীজির কলার ধরে বসে আছে। এমন সময় নবীজি তাকায় দেখতেছেন হযরত ওমর এরকম ফিসফিস করতেছেন, মনে হয় যেন ইহুদির কলিজাটা টান দিয়া বাহির করে ফেলবে। আল্লাহ নবীজি বলতেছেন, চুপ থাকো ওমর, সামনে আসবা না। ওমর চুপ আছে, কিন্তু ওমরের চেহারা দিয়া আগুন যেমন বাহির হইতেছে। কারণ একটু আগে যে বললাম হযরত ওমর নবীজিকে নিজের জীবন থেকে ভালোবাসতো, আর আমি আপনি নবীর থেকে টাকাকে বেশি ভালোবাসি। ইহুদি নবীজির কলার ধরে বসে আছে। আল্লাহ নবীজি বলতে লাগলেন, ও ইহুদি ভাই, তোমার থেকে আমি টাকা নিয়েছিলাম, সময় চাইছিলাম 3 মাস। আমি আপনাদের কাছে জানতে চাই 3 মাস কয় দিনে হয়? একটু জোরে বলেন না, কয় দিন? 90 দিনে হয় 3 মাস, হয়েছে কয় দিন? 82 দিন। নবীজি বলতে লাগলেন, ও ইহুদি ভাই, আমি তোমাকে 90 দিনের মধ্যেই তোমার টাকাটা ফেরত দিয়া দিতাম, কিন্তু তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলে। চাইলে তো আমি তোমাকে মাটির নিচে পইতা ফেলাইতে পারতাম, চাইলে আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি প্রতিশোধ দিব না। কারণ আমি হইলাম ইসলামের নবী, রাহমাতুল লিল আলামিন। আমি প্রতিশোধ নিয়ে আমি এটা শিখাইতে পারি না। তুমি আমার সাথে দুর্ব্যবহার করতে পারো, আমি দুর্ব্যবহার করতে পারি না। আল্লাহ নবীজি ওই যে ওমর, তাকে আবার ডাক দিলেন। ওমরকে ডাক দিয়া বলতেছেন, ওমর যাও যাও যাও, আমার অমুক সাহাবীর অমুক ঘরের মধ্যে আমি তার 100 দিরহাম রেখে আসছি, ওই 100 দিরহাম ফিরায় দিবা, পাশাপাশি তুমি 5 কেজি খেজুর আরো বেশি দিবা। একটা বস্তার মধ্যে দেখবা খেজুর আছে, ওই খেজুর থেকে 5 কেজি খেজুর তাকে হাদিয়া দিয়া দিবা। কারণ তুমি আমার পক্ষ থেকে তার সাথে তুমি চোখ রাঙ্গানি দিছ, এই কাজটা তুমি ঠিক করো না। মুসলমান বন্ধু, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজি বিপদের বেলায় ধৈর্য ধরছেন নাকি? ধৈর্য। হযরত ওমর ইহুদিকে নিয়ে হাজির, চলতেছেন চলতেছেন, ইহুদি পিছনে, হযরত ওমর সামনে দিকে হাঁটতেছে।
ওই সাহাবীর ঘরে গিয়া হযরত ওমর 100 দিরহাম ওই ইহুদিকে বুঝাইয়া দিছে। 100 দিরহাম বুঝাইয়া দেওয়ার পর ওই যে খেজুরের যেই বস্তা আছে, খেজুরের যেই জায়গাটা আছে, ওই খেজুরের বস্তাটা হযরতে ওমর গিট্টুটা খুলতে লাগলেন, বানটা খুলতে লাগলেন। হযরতে ওমর রশি দিয়া বাঁধ খুলতেছেন আর তাকায় দেখতেছেন ইহুদির শরীরটা থরথর করে কাঁপতেছে। ইহুদি হযরতে ওমরের হাত ধরে ফেলছে। হযরতে ওমরের হাত ধরে বলতেছে, ও ওমর, খেজুর দেওয়ার কোনো প্রয়োজন নাই রে ওমর। আমি বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই তোমার নবী যে এত ভালো, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমি নিজেই তো তোমার নবীর সাথে খারাপ ব্যবহার করছি। ও উমর, একটা বিষয় কি তুমি জানো নাকি? আমি হইলাম ইহুদিদের পণ্ডিত, আমি হইলাম ইহুদিদের আলেম। আমি আমার কিতাবের মধ্যে পাইছি ইসলামের একজন নবী আসবেন, তার সাথে কেউ যদি দুর্ব্যবহার করে, বিনিময়ে তিনি দুর্ব্যবহার করেন না, বরং হাদিয়া তোহফা বাড়ায়া দেন। ইসলামের মধ্যে একজন নবী আসবে, যেই নবী বিপদের সময় ধৈর্য ধারণ করবেন। আমি আজকে এই প্রমাণটা পেয়ে গেলাম। আমি আমার 5 কেজি খেজুর বেশি লাগবে না, আমাকে তোমার নবীর দরবারে নিয়ে চলো। হযরত ওমর ইহুদির হাত ধরে নিয়ে যাইতেছেন। হাঁটতেছে, ইহুদি হাঁটতেছে, নবীও হাঁটতেছে। আস্তে আস্তে ওই গাছ তলার নিচে গিয়া ইহুদি হাজির। কোন মুখে নবীর সামনে চেহারাটা দেখাবে? একটা দৌড় দিছে নবীর দিকে। নবীজির কুলের সামনে গিয়া নিজের কপালটা, মাথাটা ঠেকায় দিছে। হাবিব, বুঝি নাই, বুঝতে পারি নাই আপনি এমন একজন দয়ার নবী, আপনি এমন একজন মায়ার নবী। আজকে যদি আমার সাথে এমন দুর্ব্যবহার কেউ করত, আমি ওকে জায়গায় জিন্দা দাফন করে ফেলতাম। কিন্তু আপনার তো আশেপাশে অনেক সাহাবী ছিল, কেউ তো আপনার বিপক্ষে, আমার বিরুদ্ধে প্রতিশোধ নিল না। দেন আপনার 2টা হাত আমার দিকে বাড়ায় দেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই আপনি যে এত বড় একজন দয়ার নবী। হাবিব, আপনার হাতটা বাড়ায় দেন। আব্দুল্লাহর সন্তান, আমাকে মুসলমান বানাও। আল্লাহ নবীজি হাতটা বাড়ায় দিলেন। ইহুদি, আমার বুকে আয়। তুই বুঝতে পারো নাই আমি নবী বিপদের বেলায় ধৈর্য ধরে মানুষের সাথে ভালো ব্যবহার করি। নবীজির সাথে সাথে ইহুদিকে পড়াইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের কেমন লাগতেছে আলোচনা? আপনাদের ভালো লাগলো? আমার আর বেশি সময় চালানো সম্ভব না, কারণ আমার এই গলায় সাই দিতেছে না, বুঝতে পারলেন? একেবারে খারাপ হয়ে যেতেছে। আয়োজনটা অনেক সুন্দর, কিন্তু চিৎকার করতে হইতেছে, গলার শক্তি খাটাইতে হইতেছে, কিন্তু কানে সাউন্ড আসতেছে, বুঝতে পারলেন? তো বলতেছিলাম, ধৈর্য ধরতে হবে 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার হলো আনুগত্যের বেলায় ধৈর্য।
2 নাম্বার হলো বিপদের বেলায় ধৈর্য। 3 নাম্বার হলো গুনাহের বেলায় ধৈর্য। কিসের বেলায়? গুনাহের বেলায়। আপনার সামনে দিয়া বেগানা নারী হেঁটে যায়, ও যুবক, তোমার সামনে দিয়া সুশ্রী মেয়ে হেঁটে যায়, তোমার ফেসবুকের মধ্যে সুশ্রী মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তোমাকে হ্যালো হায়ার বলে, তোমাকে কল দিয়া প্রেমের ফান্দে পালায়। আমি আপনাদের কাছে জানতে চাই, সুশ্রী মেয়েদের ডাকে সাড়া দেওয়া হালাল না হারাম? হারাম। এই যে সুশ্রী মেয়ে সামনে দিয়া হেঁটে যাইতেছে, আপনার কাছে সুদের অফার, ঘুষের অফার আসতেছে, এই যে গুনাহের অফার আসতেছে, এই গুনাহের অফার ধরে রাখা যাবে নাকি? না, এই গুনাহকে ছেড়ে দিতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হলে আপনার আমার ধৈর্য লাগবে, ধৈর্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় তোমার আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন, ধৈর্যশীলদের কাছেই আছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ধৈর্য ধরো, তাহলে আমি তোমার সাথেই আছি। ধৈর্য ধরলে আরো কি ফায়দা আছে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই যারা ধৈর্য ধরবে কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসেবে জান্নাত তাদেরকে দান করবে। বলবেন না সুবহানাল্লাহ? 1 নাম্বার ধৈর্যের গুণ বললাম, ধৈর্যের গুণ। 2 নাম্বার হলো ওয়াসাবিরু, ধৈর্যের উপর অটল অবিচল থাকা লাগবে। 3 নাম্বার হলো ওয়ারাবিতু, জিহাদ করা লাগবে। কি করা লাগবে? জিহাদ। জিহাদের কথা তো দীর্ঘদিন যাবৎ বলতে পারি নাই। বিপ্লবী সঙ্গীত বললে সাথে সাথে কল, হুজুর বিপ্লবী সঙ্গীত বলা যাবে না, কিন্তু একটা ফরজ বিধান হইল জিহাদ। কি জিহাদ? আল্লাহ নবীজি বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কাদের বিরুদ্ধে জিহাদ চলবে? ওই যে তসলিমা নাসরিন আমার নবীর বিরুদ্ধে কথা বলল, তাদের বিরুদ্ধে জিহাদ চলবে। ওই যে নাস্তিকের বাচ্চা আমার ঢাকার জমিনে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর আল্লাহর কালামকে লাথি মারছে, তাদের বিরুদ্ধে জিহাদ চলবে। ওই যে আমার নবীজিকে লুচ্চা বলে, সন্ত্রাস বলে গালি দেয়, ওই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে আজকে থেকে মুসলমান তৈরি হয়ে যাও। যখন কোনো নাস্তিকের বাচ্চা এই বিয়ানি বাজারের মধ্যে একটা কটূক্তি নবীর বিরুদ্ধে করবে, আমার জীবন থাকতে, আমার রক্ত থাকতে, আমার হায়াত থাকতে আমার রাসূলের বিরুদ্ধে একটা কথা কে কে মানতে পারবা না? 2টা আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রাসূলের পক্ষে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 3 নাম্বার গুণ হইল জিহাদ। 4 নাম্বার গুণ হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ 1-2 জায়গায় নয়, বরং 200 জায়গার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করার জন্য। কয়টা? 9টা, 9:30 বন্ধু না? আল্লাহ 17তম পারার 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হজ।
এর প্রথম 2 লাইনের ভিতর আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের কথা সুন্দরভাবে তুলে ধরছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলতেছেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের জালজালা বড়ই কঠিন। কেমন কঠিন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতের আগে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ তাআলা বলতেছেন, গর্ভবতী মা সন্তান প্রসব করে ফেলবে, বলতেই পারবে না তার সন্তান কোন দিক দিয়ে প্রসব হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুৎকার লাগবে না। 1 মাস আগে যেই ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পর সময় দেখতে পারছি মা তার সন্তানকে চিনে না। ঠিক নেই? মা তার সন্তানকে। আপনাদেরকে ভূমিকম্প হয়েছিল নাকি? হয়েছে। ঢাকার প্রত্যেকটা দালান এরকম হেলে দুলে পড়ে গেছে। প্রত্যেকটা মহিলা দৌড়াইতেছে, বাঁচাও বাঁচাও। আল্লাহ তাআলা দেখা দিছেন, দেখো আমার জমিনের সামান্য হেলানি দুলানি কতটা কঠিন। আর তুমি আল্লাহকে ভয় পাও না, কেমনে তুমি চলবা? আল্লাহকে যদি কেউ ভয় পায়া চলতে পারে বন্ধু, তার জন্য আল্লাহর পক্ষ থেকে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। 28তম পারার 17 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তালাক। আল্লাহ তাআলা যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় পাবে, আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় পাবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক ওই বান্দাকে সব ধরনের বিপদ আপদ থেকে তিনি নিজেই হেফাজত করবে। বলবেন না সুবহানাল্লাহ? যেই বান্দা আল্লাহকে ভয় পায় তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। তাহলে আমরা জানতে পারলাম, কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ বলতেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যেই বান্দা আল্লাহকে ভয় পাইয়া নিজের জীবনটা চালাবে, আল্লাহ বলতেছেন তাকে আমি অকল্পনীয়ভাবে, অদৃশ্যভাবে আমি তাকে রিজিকের ভান্ডার খুলে দিব। বলবেন না সুবহানাল্লাহ? রিজিকের ভান্ডার খুলে দিবেন। তাহলে যদি আজকে থেকে বিপদ থেকে বাঁচতে হয়, রিজিকের মধ্যে যদি বরকত পাইতে হয়, কাকে ভয় পাওয়া লাগবে? আল্লাহ। আল্লাহকে কেমনে ভয় পাবেন, কেমন ভয় পাবেন? ছোট্ট একটা ঘটনা বলি শেষ করে ফেলবো। হয়তোবা এই ঘটনা আপনি আমি অনেকেই শুনছি, কিন্তু এর আসল কি কাহিনী এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর, তার শাসনের সময়, তার শাসনকালে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন শাসক ছিলেন,
গভীর রাত্রে প্রতিটা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে তারপরে প্রজাদের খোঁজ খবর নিতেন। প্রতিটা রাত্রে এরকম হাঁটাচলা করতেন, দেখি কেউ বিপদের মধ্যে আছে কিনা। একদিন গভীর রাতে রাস্তার মেঠু পথ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা ঝুপড়ি ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতেছেন। মা তার মেয়েকে বলতেছে, ও মা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে, সকালবেলা আজকে আমাদের গাভীর দুধ বিক্রি করতে হবে। এত অল্প দুধ বিক্রি করলে আমরা চলতে পারবো না। অতএব তুমি এই দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও। ছোট্ট মেয়ে বলতেছে, না মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ পানি যদি মিশায় তাহলে ওমর জানলে আমাদের বিচার হবে। মা বলতেছে, ওমর তো দেখে না, ওমর তো তার সিংহাসনের মধ্যে আছে। ছোট্ট মেয়ে বলতে লাগলো, ও আমার মা, ওমর দেখতে না পারে, কিন্তু ওমরের আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমি কেমনে দুধের মধ্যে পানি মিশাই রে মা? পানি মিশানো তো সম্ভব নয়। হযরত ওমরের চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। রাজপ্রাসাদে আসলেন, নিজের সন্তানের সাথে। আপনারা সকলেই জানেন তার নিজের সন্তানের সাথে ওই মেয়েকে বিবাহ দিছে। শুধু এই জায়গায় শেষ নয়, হযরত ওমর আরেকদিন নাস্তার পাশ দিয়া হেঁটে যাইতেছেন, এরকমই একটা ঝুপড়ি ঘরের মধ্যে শুনতেছেন 2-3টা বাচ্চা কান্না করতেছে, আর একজন মহিলা কেমন জানি গুনগুনায়া আল্লাহর নাম ডাকতেছে। ওমর চলে গেলেন দরজার পাশে, ঘরের পাশে, জিজ্ঞাসা করতে লাগলেন, কে আছো? তোমার বাচ্চারা কেন কান্না করতেছে? কি কারণ? কারণটা কি? ওই মহিলা বলতে লাগলো, তুমি কে? তোমার পরিচয় কি? আমি তো জানি না, কিন্তু তোমার কাছে একটা অভিযোগ দেই। এই দেশের শাসক, এই দেশের বাদশাহ হযরত ওমর, ওমরের নবী বড় ভালো ছিল, কিন্তু ওমর যে এতটা নিষ্ঠুর আমি আগে জানতাম না। আজকে এতটা দিন হয়ে গেছে, ওমর আমাকে কিছুই দিল না, আমার ঘরের মধ্যে সামান্য বিন্দু মাত্র খাবার নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর চুলার উপর পাতিলের দিকে তাকাইয়া দেখতেছেন, পাতিলের মধ্যে গরম পানি করতেছেন। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, ও মা, আপনার চুলার ভিতর তো কিছু নাই, কেন আপনি গরম পানি করেন? মা বলতে লাগলো, বাবা, তোমাকে বলে আমার কি ফায়দা হবে? আমার বাচ্চাদেরকে আমি বুঝ দিতেছি, বাচ্চারা মনে করবে আমি খাবার রান্না করতেছি, তারা ঘুমায় যাবে, কিন্তু আমি এই গভীর রজনীতে ওমরের নামে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করলাম। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতের দিন, হাসরের দিন, আযাবের দিন, আল্লাহ দরবারের সামনে দাঁড়াইয়া আমি ওমরের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমি হযরত ওমরকে আমি ছাড়ব না। দিলটা একটু নরম করে দেন বন্ধু।
কিছুক্ষণ পর আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। জানি না আর কোন জীবনে আপনাদের সাথে সাক্ষাৎ হয়। হযরত ওমর চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে। আটার একটা বস্তা, গমের একটা বস্তা নিয়া তিনি নিজের কাঁধের মধ্যে মাথার উপর নিয়ে নিছে। তার খাদেম বলতে লাগলো, ও মনিব, আপনি আটার বস্তা কেন নিতেছেন? আমি তো আপনার গোলাম হাজির। হযরত ওমর তখন একটা জবাব দিয়েছিলেন। হযরত ওমর বলছিলেন, ও গোলাম, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ দরবারে গোলামের কোনো পরিচয় চলবে না। আল্লাহর দরবারে গোলামের পরিচয়, মনিবের পরিচয় চলবে না। অন্যায় থাকলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নিজের মাথার উপর বস্তাটা, আটার বস্তা নিয়ে হাঁটতেছেন, চলতেছেন। ওই বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে হাজির। নিজে ওই গরম পানির মধ্যে আটা দিয়া খামিরা বানাইয়া রুটি বানাইতেছে। ওই মহিলা বলতেছে, ওমর, ওই মহিলা তো তখনও পর্যন্ত তাকে ওমরকে চিনতে পারে নাই। বলতেছে, তোমার পরিচয় কি? তোমার মতো ভালো মানুষ যদি ওমরের জায়গায় শাসক হইত, তাহলে আমাদের মতো অসহায়রা কষ্ট পাইত না। হযরত ওমর রুটি বানায় দিলেন, বাচ্চাদেরকেও খাওয়ায় দিলেন। ছোট্ট করতেছি। যাওয়ার সময় সালাম দিয়া, মহিলাকে সালাম দিয়া চলে গেলেন। আর বলে গেলেন, সামনে যদি খাবার লাগে তাহলে তুমি আমাকে স্মরণ কইরো। নিজের সিংহাসনের মধ্যে চলে গেলেন, মসজিদের মধ্যে। পরের দিন নিজের গোলামকে পাঠায় দিছেন, গোলাম যাও যাও, ওই মহিলাকে ধরে নিয়ে আসো। ওই মহিলার সাথে আমার কথা আছে। আল্লাহর ভয় কারে কয়েকটা বার চিন্তা করেন। গোলামটা চলে গেছে ওই মহিলার কাছে। মহিলার কাছে গিয়া বলতেছে, ও আল্লাহর বান্দি, আমি আপনার কাছে আসছি। এই জামানার শাসক হযরতে ওমর আপনাকে ডাক দিছে। মহিলা মানুষ, স্বামী নাই, শুনে সাথে সাথে থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। বলতে লাগলো, ও ভাই, তুমি কেন আমার নামে ওমরের কাছে বিচার দিয়েছো? আমি যদি ওমরের কাছে যাই, ওমর তো আমাকে মেরে ফেলবে। আমার এই বাচ্চাগুলোর কি হবে? গোলাম বলতে লাগলো, না, চলো, তোমাকে হযরত ওমর যাইতে বলছেন। মহিলা এক কদম সামনে যায়, দুই কদম পিছনে যায়। শরীরটা থরথর করে কাঁপতেছে। মহিলা আস্তে আস্তে সিংহাসনের কাছে গেল। সিংহাসনের কাছে গিয়া দেখতেছে হযরতে ওমরের যে চাদরটা ছিল, নিজের গায়ে যে চাদরটা ছিল, ওই চাদরের একটা কর্নার নিজের গলার মধ্যে বেঁধে রাখছে। গলার মধ্যে বেঁধে রাখছেন। মহিলাটা ওই দূর থেকে বলতেছে, ওমর, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি ভুল করছি, আমি তোমার নামে গীবত করছি, তোমাকে আমাকে মাফ করে দাও।
হযরত ওমর নিজের মাথার উপর থেকে রুমাল সবকিছু সরায় ফেললেন, কাপড় চোপড় সরায় দিয়া হযরত ওমর বলতেছেন, চিনো আমাকে, চিনতেছো? আমি হইলাম ওই ব্যক্তি গতকাল যে তোমাকে আটার বস্তা নিয়ে গেছিলাম। মা আমার কাছে আসো, এই যে চাদরের কর্ণা আমার গলার মধ্যে আমি পেঁচায়া দিলাম, আরেকটা কর্ণা তোমার হাতে আমি দেয়া দিলাম, এই নাও তোমার হাতে নাও। আমি ওমরকে মদিনার অলিতে গলিতে কুকুরের মতো চড়াইতে থাকো, কারণ কুকুরের কিয়ামতের দিন কোনো হিসাব নাই, কিন্তু আমি ওমরের তো হিসাব দেওয়া লাগবে। আমাকে তুমি মদিনার অলিতে গলিতে চড়াইতে থাকো। মহিলা বলতে লাগলো, না, তোমাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতে লাগলেন, না রে মা, না না, তুমি আমাকে দুনিয়ার বুকে শাস্তি দাও, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাইও না। ও যুবক ভাই, ও সাদা দাড়িওয়ালা বাবাজি, আলের মা, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত ওমর কি জান্নাতি সাহাবী নাকি জাহান্নামী সাহাবী? জান্নাতি সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত ওমর। ওই ওমর যদি আল্লাহর বিচারের ভয়ে থরথর করে কাঁপতে পারেন বন্ধু, তাহলে তোমার আমার আল্লাহর ভয়ে কেমন কাঁপা দরকার? ওই ওমর যদি জাহান্নামের আগুনকে তো ভয় পাইতে পারে, তোমার আমার ওই আল্লাহর আগুনকে কতটা ভয় পাওয়া দরকার? ওই ওমর যদি আল্লাহর শাস্তিকে এতটা ভয় পায়, তোমার আমার কতটা ভয় পাওয়া দরকার? অতএব আজকের এই দাসুরিয়া হাফিজিয়া মাদ্রাসার এই সভা থেকে ওয়াদা করে যাইবা, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত এই দুনিয়ায় থাকবো, যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবো রে আল্লাহ, ততদিন পর্যন্ত একটা গুনাহ করব না, ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় পায়া কে কে চলতে আসো, আল্লাহকে একটা ভাব দেখে দাও। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের ওয়াদাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ওমরের সাথে জান্নাতি দান করেন। এই দাসুরিয়া হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। কমিটি বৃন্দ, ছাত্র, উস্তাদ, এলাকাবাসী যারা আছে তাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মানুষগুলোকে আপনি দয়া করে মাফ করে দেন। সকলে বলেন আমিন। ভাঙ্গা চূড়া টুকরা কিছু কথা বললাম, আল্লাহ পাক এই কথাগুলোর উপর সর্বপ্রথম